এখানে লোকজন আড্ডা দিচ্ছে আর এখানে ম্যাচ করছে, মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সুমনদার বিয়ে, আর আজকে 15 ডিসেম্বর সকাল 8:40 মতো বাজে। এখনো আমরা দার্জিলিং মেলে রয়েছি। আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টার মতো লেট। আর ঘুম থেকে উঠেই আমি বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এদিকে ট্রেনে সবাই নিজেদের মতো করে রেডি হতে শুরু করেছে। বিদির সাথে সকাল সকাল উঠে নিজের মেকআপ শুরু করে দিয়েছে, মানে ওই ক্রিম মাখছে আর কি শীতের জন্য। আর বাকিরা দেখাচ্ছি, জয় সারা রাত্রি যেটা অসুস্থ হয়ে পড়েছিল। আর বাকিরা সবাই এখন একটু আড্ডা দিতে বসেছি কামরায়। এটা হচ্ছে আমাদের বর, হবু বর। ফাইনালি ট্রেন 4 ঘন্টা লেট থাকার পরে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এইমাত্র ট্রেন থেকে নামলাম আমরা, এবার যে যার লাগেজ নিয়ে হাঁটছি। বাকিরা সবাই এগিয়ে গেছে, আমি একটু পিছনেই রয়েছি। আসলে স্টেশনে এমনিতেই সবাই যেহেতু ট্রেন থেমেছে সেজন্য প্রচন্ড ভিড়। এবার আমরা যাব বিয়ে বাড়ির দিকে। এমনিতেই আমাদের ট্রেন লেট ছিল, তার উপরে বিয়ে বাড়ির জন্য যেহেতু গায়ে হলুদের আগে আমাদের এসে রেডি হতে হবে। কোনো মতে আমরা সবাই হলুদ শাড়ি পাঞ্জাবি পরে কোনো মতে রেডি হয়ে যখন এসে পৌঁছালাম তখন দেখি অলরেডি গায়ে হলুদ হয়ে গেছে। আর মেয়েও মেকআপের জন্য, মানে নতুন কনে মেকআপের জন্য বেরিয়ে পড়েছে। সেই জন্য আমরা নিচে দাঁড়িয়ে শুধু সেলফি তুলছি, না এদিক ওদিক কিছু করে বেড়াচ্ছি, মানে আড্ডা দিচ্ছি। এছাড়া আর কি করবো? এখানে লোকজন আড্ডা দিচ্ছে আর এখানে ম্যাচ করছে, মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র করছে এরা। আমি জানি না এরা কি কি করতে চায় বা এদের মন কি চায়, কিন্তু যেগুলো চাইছে এরা এখানে রাস্তায় দাঁড়িয়ে শুরু করে দিয়েছে। গায়ে হলুদ হতে না হতেই তারপর ছিল আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা। সুপ্রিয়া দিদের বাড়ির ছাদেই ওরা লাঞ্চের সব আয়োজন করেছিল, ওপরে প্যান্ডেল করে। এখানেই আসলে গায়ে হলুদ হয়েছে, আর এখানেই টেবিল পেতে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমাদের লাঞ্চ করে রেডি হতে হয়েছিল। এটা হচ্ছে আমাদের ব্রাইড সুপ্রিয়া দি, আর এখন ফটো সেশন করছে, ফটো সেশন চলছে। একটু পরেও বিয়েতে বসবে। আর এদিকে আমরা তো বরযাত্রী রেডি হয়ে রয়েছি, কখন আসবো। আসলে আমরা তো সবাই একই জায়গায় রয়েছি, 4th ফ্লোরে আমরা রয়েছি আর সুপ্রিয়া দি 2nd ফ্লোরে রয়েছে। আমরা যেহেতু ওকে কখনো মেকআপে দেখিনি, তাই আজকে ওকে দেখে খুব সুন্দর লাগছে। মানে ওকে এই প্রথমবার আমরা মেকআপে দেখলাম। এমনিতে নর্মালি ও খুব কম মেকআপ করে। এটা হচ্ছে সুপ্রিয়া দি আর সুমনদার বিয়ের মণ্ডপ। এখানেই ওরা বিয়ের পিঁড়িতে বসবে, বিয়ে এখানেই হবে। সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে ভিতরটা। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বেসিক্যালি ফ্লোরাল বেসে ডেকোরেশন করা হয়েছে, রেড অ্যান্ড হোয়াইট থিমের ওপর বেস করে। ঠিক আছে, পয়সা দেবো আর যদি না হয় 1 টাকা কম হয়, 1 টাকা পাবি না। আমি বলছি তো, আর যদি 3000 হয় তুই যা বলবি ঠিক আছে। দেখ সবার সামনে বলছি, দাঁড়া হয়ে দাঁড়া, আমি কিচ্ছু বলবো। আমি এই টাকা আমার মানে বেরিয়ে যায়। আচ্ছা একদিকে তো গেট আটকানো নিয়ে শালি আর বরপক্ষের মধ্যে ঝামেলা চলছে। শালিরা 10,000 টাকা চাইছে আর বরপক্ষ থেকে অত টাকা দেওয়া হবে না। আর এদিক থেকে সুমনদাও বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, নানা রকমের রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। প্রথমেই তো শুভ দৃষ্টির পালা, পিঁড়িতে করে সুপ্রিয়া দিকে নিয়ে আসা হয়েছে, পান পাতা দিয়েও মুখ ঢেকে রয়েছে।
এদিকে সুমনদা আর সুপ্রিয়াদির বাকি বিয়ের রিচুয়ালস গুলো শুরু হয়ে গেছে। বাসি বিয়ে, সিঁদুরদান এগুলো চলছে। আর ওদিকে আমাদের ডিনারে যেতে হয়েছে, কারণ আমাদের পরের দিনই ভোরবেলা সকাল 5:30 শতাব্দী এক্সপ্রেস ছিল, যেটা করে আমাদের ফিরতে হতো বরযাত্রীদের। কারণ এদিকেও তো বাকি সব সামলাতে হবে সবাইকে, সেই জন্য বাকি বরযাত্রীরা সবাই ফিরে আসবে সেই সময়। আর নতুন বর বউ পরের দিন দুপুর ওই 2টো নাগাদ ফ্লাইটে করে ফিরবে। আপাতত এতটুকুই থাক, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।